আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সবার সাথে শেয়ার করব কচুর গাঁঠি দিয়ে কিভাবে চিংড়ি মাছ রান্না করা হয় সহজ পদ্ধতিতে। চলুন চলে যাই রেসিপিতে। তেমন কিছু না, খুব সহজ কিছু উপাদান দিয়ে যেভাবে আমরা চিংড়ি মাছ ভুনা করি বলতে পারেন, সেভাবেই আমরা মাছের প্রিপারেশনটা নিব। শুধু ভাপ দেওয়া কচুর কাঠিটা আমরা যোগ করে দিব। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর চিংড়ি আমি একসাথে ভেজে নিচ্ছিলাম লবণ দিয়ে। এখানে 1 চামচের মতো আমি রসুন আর আদা বাটা আমার মিক্স করা, সেই 1 চামচের মতো রসুন আদা বাটা আমি মিক্স করে দিয়েছি। আর যদি আলাদাভাবে আপনারা দেন তাহলে আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, আর আধা চামচের মতো ধনিয়া, আধা চামচের মতো জিরা দিবেন। সে সাথে আধা চামচ মরিচ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া। এই ছিল আমার মশলার পরিমাণগুলো। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি মাছ যখন রান্না করি তখন, স্পেশালি চিংড়ি মাছ যখন রান্না করি তখন মাছগুলোকে একটু ভেজে নিই হালকা করে, আর একসাথে মশলার সাথে কষিয়ে নিই। আমার এখানকার চিংড়ির একটা আলাদা স্মেল থাকে, সেই স্মেলটা যাতে দূরে চলে যায়। যেহেতু আমি কচুরগাঁঠি আগেই ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভাপ দেওয়া কচুরগাঁঠিটা আমি এখানে মশলা কষানোর সাথে আমি অ্যাড করে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। ভিডিও ফাস্ট করা তাই বোঝা যাচ্ছে না। পরিমিত পানি দিয়ে নিব এখন। পরিমিত পানি এমনভাবে দিব যাতে এটা দিয়ে আমার ঝোল হয়ে যায় এবং বাকি যে সেদ্ধটুকু বাকি রয়েছে রান্নার, সেটাও হয়ে যায় একসাথে দুটো। এই কাজটুকু শেষ হয়ে গেলে নামানোর আগ দিয়ে আমি একটু জিরার ফাঁকি এবং ধনিয়া পাতা ছড়িয়ে দিব, আর কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি। রান্নার এই শেষ পর্যায়ে আমি ঝোল টানিয়ে নিব। ঝোল টানিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমার রান্না শেষ। এখানে আমি আরেকটু ঝোল রাখি, চাইলে আপনারা আরেকটু ঝোল রাখতে পারেন, বা এখন যে পরিমাণ ঝোলটা দেখা যাচ্ছে সেটাও রাখা যায়। আমার ঝোলটা একটু বেশি টেনে গেছে। লাস্টের দিকে জিরা গুঁড়াটা অ্যাড করতে একদম ভুলবেন না, এটাতে ফ্লেভার একদম এনহান্স করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে শেয়ার করবেন।